কাগজ কাগজ দিয়ে গরম মশলা তুলবো, বাটছি। বিসমিল্লাহ। দেখেন বন্ধুরা, আজকে আমি রাজহাঁসের মাংস কিরমভাবে রান্না করছি এটা দেখেন। প্রথমে শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি, নিয়ে তাই হাঁস চড়াই দিচ্ছি। গ্রামের থেকে নিয়ে আসছিলাম রাজহাঁস। এক এক করে নাড়াচাড়া করবো আর এই সব এক এক করে দেবো। নারকেলের দুধ দেবো পরে, কষানো হয়ে গেলে। রাজহাঁসের মাংস এরকম আগে মরিচ আর শুকনো মরিচ আর ওই পেঁয়াজ ভেজে নিয়ে রানলি খুব মজা লাগে। এখন আমি লবণ দেব, লবণ পরিমাণ মতো লবণ দিছি। হলুদের গুঁড়ো, সব মশলা পরিমাণ মতোই দেবো। মরিচের ফাঁকি, কারণ শুকনো মরিচ দিছি বলে মরিচের ফাঁকি একটু কম দিচ্ছি। আদা রসুন ফাঁকি, এই নারকেল দেবো, গরম পানি দিয়ে নারকেলের দুধ দেবো। হাঁসের মাংস নারকেলের দুধ ছাড়া মজা লাগে না। শীতকালে হাঁসের মাংস এমনিই মজা, তারপর একটু নারকেলের দুধ হলে যে কি মজা লাগে। জিরের ফাঁকি, এই সব মশলা একসাথে দিয়ে নাড়াচাড়া করে ভালো মতো তাই ধুয়ে দেবো। একটু পরে যখন কষানো হয়ে যাবে মুখোমুখি আমি গরম মশলাটা বেটে থুইছি পাটা পুতায়, সেটা আমি একটু পরে দেবো। বন্ধুরা, আপনারা এই রান্নাটা এইভাবে করে দেখবেন, কত মজা লাগে। এই হলো যশোরের রান্না। যশোরের রান্না আমরা এইভাবেই করি। কথা কিন্তু উঠবে না, কথা বলে উঠবে। দেখেন বন্ধুরা, গরম মশলা আমি পাটায় আগেই বেটে কাগজে মোড়ায় রাখছি, নাহলে তো গন্ধটা চলে যাবে। এই গরম মশলাটা এখন দিয়ে দিলাম। মাংস কষানোর পরে বেশ খানিক কষাইছি, তারপর গরম মশলাটা দিছি। এখন এই গরম মশলা দিয়ে ভালো মতো মিশাবো। এই যে মাংস এই যখন তেল উঠে গেছে কষাতে কষাতে, এখন এই নারকেলের দুধ দেবো হাঁসের মাংসই। আরে বড় রাজহাঁস তো একটু গলতি সময় লাগছে। এই এখন নারকেলের দুধ দিয়ে দেবো। নারকেলটা গরম পানি দিয়ে তাই দুধ বানাস। সিটেটা কিন্তু দেবো না, সিটেটা ফেলাই দেবো। বিসমিল্লাহ।